নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি পুষ্পকাহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো বন্ধুরা, আমার হাতে দুটো গাছ ধরা আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গাছ দুটো কি। লিসিয়ান্থাস বা আপনাদের প্রিয় নন্দিনী। অলরেডি আপনাদের অনেকের গাছে ফুল হয়ে গেছে, আবার কারুর কারুর গাছে হচ্ছে। যাদের হচ্ছে সেটা খুব পার্সেন্টেজে খুবই কম। তো বন্ধুরা, আপনারা গাছগুলোকে খুবই কষ্ট করে বাঁচিয়ে রেখেছেন। আমি বলবো আরো 2 মাস আর একটু কষ্ট করে গাছগুলোকে বাঁচান, তার রেজাল্ট অবশ্যই আপনারা ভালো পাবেন। এবছর আপনারা যে ফুল পেয়েছেন 4টে 5টা 6টা বা 10টা, এই গাছটাকে যদি আপনারা বাঁচিয়ে রাখেন, এবারে মিনিমাম আপনার 60-70টা করে ফুল পাবেন। আচ্ছা দেখুন বন্ধুরা, প্রথমেই আমি দেখাই গাছগুলোকে আমি কোথায় রেখেছি। একদম ওপেন জায়গায়, একদম ওপেন জায়গায়। বৃষ্টির জল খাচ্ছে, রোদও লাগছে, কোনো সমস্যা নেই। কারণ এর মাটিটা সেইভাবে করানো, একদম বালি বালি টাইপের মাটি। জল দেবেন, 5 মিনিট বাদে দেখবেন আবার ড্রাই হয়ে গেছে। এটাতে খাবার বলতে শুধুমাত্র ডিএপি, আর কখনো কখনো একটু ভিটামিন দেব, সে অ্যাগ্রোমিন গোল্ড, সুপার সোনাটা বা যার কাছে যেটা আছে। ডিএপি খাবার খুব পছন্দ করবে, খোল জল একদম পছন্দ করবে না। মাকড় খুব হবে এই সময়তে, মাকড়ের জন্য ওবেরন, ইন্টারপিড, বায়ো 303, যার কাছে যেটা আছে। আচ্ছা বন্ধুরা, এর সবচেয়ে বেশি সমস্যা, প্রচুর শামুক হয় আর প্রচুর লেদা পোকা হয়। এই ডালটা দেখুন, এই ডালটা হচ্ছে আপনার ফুল হয়েছিল, আর ফুলটা শেষ হওয়ার পরে এই ডালগুলো ছাড়ছে। তো আমি তো এই রকমই রেখেছি। আমরা এই অবস্থাতেও আপনাদের হাতে দিচ্ছি। এই যে গাছগুলো আছে এরা কিন্তু বেশি বড় টব পছন্দ করবে না, মোটামুটি 6 ইঞ্চি টব পর্যন্তই ঠিক আছে। আর একটু গরম বেশির জন্য গাছগুলোর রংটা একটু হলদেটে ভাব চলে এসছে, একটু ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা দেখুন, এইখানে যে 6 ইঞ্চি টবে যে গাছগুলো আছে, কতটা বুশি টাইপের। এই যে ডালগুলো দেখছেন, এই যে ডালগুলো, এই ডালগুলো অলরেডি ফুল শেষ হয়ে গেছে। এইগুলো ফুল শেষ হওয়ার পরে আমরা গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি, যাতে করে আপনাদের হাতে এই জিনিসটাই দেওয়া হচ্ছে। আর এবছরের নতুন গাছ আমরা এখনো পর্যন্ত সিড সোয়িং করিনি, সিডস গুলো। এটা আমরা সোয়িং করব সেই জন্মাষ্টমীর দিনেই, তার মানে জন্মাষ্টমী খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি। তারপরে আপনারা অনেক কালার পাবেন, এবারে 11টা কালারের নন্দিনী বা লিসিয়ান্থাস আপনারা পাবেন। আপনারা এখন এই গাছগুলোকে বাঁচান, একটু ডিএপি সার ব্যবহার করুন, একটু ইন্টারফিট দিন, আর একটু ভিটামিন দিন। আর ওপেন বৃষ্টিতে কোনো সমস্যা হবে না, যদি মাটিতে আপনার বালি বালি টাইপের মাটি আর সিন্ডার থাকে। আর যাদের কোকোপিট দেওয়া আছে তাদেরকে বলবো একটু প্লাস্টিক শেডের নিচে রাখুন, আপনার গাছটা খুবই ভালো থাকবে। আর নন্দিনী তো আমাদের সকলার প্রিয় ফুল। তার সাথে সাথে আমরা এবছর খুব তাড়াতাড়ি টরেনিয়াগুলো রেডি করে ফেলেছি। দেখুন টরেনিয়া কি সুন্দর ফুল, ব্যালকনির জন্য। ব্যালকনিতে টরেনিয়া খুব ভালো হয়। সঙ্গে আপনার এই পেন্টাস খুব সুন্দর হয়। পেন্টাস বৃষ্টির জল একদম পছন্দ করে না, টরেনিয়াও বৃষ্টির জল পছন্দ করে না। তো আমরা এইগুলো এখন আমাদের ছাদ বাগানে বা ব্যালকনিতে, এখন তো এই সময় তো বেশি ফুল নেই, তো সেই জন্য আমরা পেন্টাস বা টরেনিয়া এগুলো রাখতে পারি। আর নন্দিনী আমাদের প্রিয় গাছটাকে আমরা অবশ্যই বাঁচাবো। খুব বেশি মেনটেন করব না, একটু ওবেরন বা ইন্টারপিট ভালো মাকড়ের ওষুধ একটু স্প্রে করব 15 দিন বা 20 দিনে একবার। প্রতি 10 দিনে একবার লেদা পোকার, যে এটা লেদা হয়, সবুজ সবুজ যে পোকাগুলো, সেই লেদা পোকার তেলটা একবার স্প্রে করবো। সে আপনার টাটা পেন, ট্যাবগড, রোগার, মেটাসিন যা কিছু আপনার হাতের কাছে আছে তাই দিয়ে স্প্রে করবেন। একবার ফাঙ্গিসাইড করবেন, আর ভিটামিনটা অবশ্যই দেবেন। খোল বা মিশ্র খাবার চলবে না, শুধুমাত্র ডিএপি চলবে। তো বন্ধুরা, আপনারা প্রিয় নন্দিনীটাকে বাঁচিয়ে রাখুন। আর এটাকে কিন্তু রিপোর্ট করতে হবে বন্ধুরা। দেখুন এই যে গাছটা কি সুন্দর আছে, এটা আমরা রিপোর্ট করব সেপ্টেম্বরে, যে রিপোর্ট করব। রিপোর্ট করে একে আমরা 8 ইঞ্চি টবে দেবো। আপনারা বুঝতেই পাচ্ছেন এর মাটি দেখে। এই দেখুন, সিন্ডার আছে, মাটি আছে, আর ভার্মি আছে,
যেটা আমি চন্দ্রমল্লিকাতে আগে দেখিয়েছি সেই ধরনেরই মাটি করবেন, যাতে করে ড্রেন সয়েল হবে। আমি এক্ষুনি ধরুন 1/2 লিটার জল দেব, 2 মিনিটের মধ্যে জলটা যেন বেরিয়ে যায়। তাতে বৃষ্টির জল যা হয় হোক না, কোনো সমস্যা নেই, গাছ কিচ্ছু হবে না। তো আমরা আমাদের নন্দিনীটাকে যদি বাঁচাতে পারি, তাহলে আগামী বছর মানে আগামী সিজনে ওই ধরুন আপনার 2025-এর ফেব্রুয়ারির এন্ডে মার্চে অন্তত 60, 70, 80টা করে ফুল পাবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকহন চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের নার্সারিতে আমাদের তো হোম ডেলিভারি সিস্টেম আছে, আবার কুরিয়ারও আছে। তবে বেস্ট হচ্ছে নার্সারিতে এসে নিলেই ভালো। নার্সারিতে আপনারা বিধাননগর থেকে এয়ারপোর্টে আসার যে রাস্তা, সেইখানে দাঁড়াবেন। দাঁড়িয়ে 211 বি বা পোলেরহাট শ্যামবাজার, এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন, উঠে শেখরপুর হসপিটাল মোড়ে নামুন। নেমে আমাদের দুটো ফোন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করতে পারেন। একটা হচ্ছে 9830110137, আর একটা হচ্ছে 9836319787। এই নাম্বারে ফোন করতে পারেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুষ্পকহন চ্যানেলের সাথে থাকবেন।